টিকটকে হেসে কথা বলছিলেন তিনি, চুল ঠিক করছিলেন, লিপস্টিক লাগাচ্ছিলেন, ফলোয়ারদের সঙ্গে ভাগাভাগি করছিলেন তার সৌন্দর্য চর্চার গল্প। কিন্তু কয়েক সেকেন্ড পর সবকিছু থেমে গেল একটি গুলির শব্দে। মেক্সিকোর বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেস, যার ইনস্টাগ্রামে ফলোয়ার ছিল 1 লাখের বেশি, তাকে গুলি করে হত্যা করা হয়েছে টিকটক লাইভ চলাকালেই। জাপোপানের একটি বিউটি সেলুন থেকে লাইভে ছিলেন তিনি, আর সেই মুহূর্তেই সেখান থেকে ঢুকে পড়ে এক অস্ত্রধারী, তাকে গুলি করে হত্যা করে। লাইভে দেখা যায় একজন একটি ছোট পার্সেল নিয়ে যায়। পার্সেল খুলে ভ্যালেরিয়া বলেন, এটা তো একটা ছোট শূকরের ছানা। একটু হেসে চুল সরিয়ে আবার ক্যামেরার দিকে তাকান তিনি। এরপরই ঘটে ভয়াবহ ঘটনাটি। তিনি চেয়ারে থাকা অবস্থায় রক্তে ভেসে পড়ে যান। লাইভ চলতেই থাকে। অবশেষে একজন এসে ফোনটি উদ্ধার করে। এই মর্মান্তিক হত্যাকাণ্ড এই মেক্সিকোকে পুরো নাড়িয়ে দিয়েছে। কারণ এটা শুধু একজন তরুণীকে খুন নয়, এটা নারী নির্যাতনের ভয়াবহ বাস্তবতাকেই তুলে ধরেছে। মেক্সিকোতে এই নারীর হত্যাকে বলা হয় ফেমিসাইড। নারী হবার কারণেই যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়। সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে 847টি ফেমিসাইডের ঘটনা রেকর্ড করা হয়েছে। এই বছরেই প্রথম 3 মাসেই সেই সংখ্যা 162। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এই হত্যাকাণ্ডগুলোর অধিকাংশই থেকে যায় বিচারহীন। 4000 নারী হত্যার মধ্যে মাত্র 67% মামলার রায় হয়েছে। বাকিগুলো হারিয়ে গেছে সিস্টেমের দুর্বলতায়। মাত্র কয়েকদিন আগেই ভেরাক্রুজে এক মেয়র প্রার্থীকেও লাইভ স্ট্রিম চলাকালেই গুলি করে হত্যা করা হয়।